নমস্কার বন্ধুরা, লিপিকা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত। আজকের রেসিপি হচ্ছে পনিরের চপ বা পনির কাটলেট রেসিপি। যা কিছু তোমরা বলতে পারো, তবে এই রেসিপিটা কিন্তু খুবই টেস্টি হয়। আর এই বর্ষার মৌসুমে কিন্তু সন্ধ্যাবেলার জন্য একটা পারফেক্ট স্ন্যাক্স রেসিপিটা কিন্তু সম্পূর্ণ দেখার জন্য রিকোয়েস্ট রইল। তো এই পনিরের কাটলেট বা পনিরের চপটা বানানোর জন্য এখানে আমি সবার প্রথমে দেখো গোটা গরম মশলা নিয়ে নিচ্ছি, দিয়ে দিয়েছি 3টে শুকনো লঙ্কা। আচ্ছা, এখানে আমি 2টো তেজপাতা একটু ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো এখানে গোটা ধনিয়া, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো 5 ফোড়ন, দিয়ে দেবো কয়েকটা গোটা গোলমরিচ। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরা, 1 টেবিল চামচের মতো গোটা জিরা এখানে আমি দিয়ে দিয়েছি। এই মশলাটা কিন্তু আমি যে কোনো নিরামিষ রান্না হোক বা যে কোনো আমিষ রান্নাতে আমি কিন্তু ব্যবহার করি। খুবই সুস্বাদু হয় কিন্তু সেই তরকারিটা। এবার আমি দিয়ে দিলাম একটা জয়িত্রী ফুল, একটু ভেঙে দিয়ে দিয়েছি। শুকনো কড়াইতে এই মশলাটাকে ভালোভাবে ভেজে নেব আর এটার একটা মিশ্রণ বানাবো। এদিকে দেখো আমি এখানে আলুর আর পনিরটাকে আমি ভেজে নিয়েছি। ঘরে বানানো, মানে দুধ কাটিয়ে তৈরি করে নিয়েছি পনিরটা। তো সেই পনিরটা নিয়েছি। এখানে প্রায় 300 গ্রামের মতো পনির আছে, আর এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের কিন্তু আলু আছে। আমি পনির আর আলুটাকে জাস্ট একটু সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি। তো সেই ভাজা আলু পনিরটা নিয়ে নিলাম, আর আলুটা কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম, মানে 2টো সেদ্ধ করা আলু ছিল, আর 300 গ্রাম ছিল পনির। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো গাজর। আমি 2টো গাজর গ্রেটারে ভালো করে গ্রেট করে নিয়েছি, সেই গাজরের গ্রেট করে নেওয়া গাজরটা দিয়ে দিলাম। এখানে আমি আদা কুচি নিয়েছি, প্রায় 1 টেবিল চামচের মতো আদা কুচি এখানে আমি দিয়ে দিলাম। আদাটাও কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কিন্তু তোমরা ঝাল বুঝে দিয়ে দেবে। আমি এখানে একটু বেশি করেই দিলাম, প্রায় 2 টেবিল চামচের মতো। দিয়ে দিচ্ছি লেবুর রস। তো মোটামুটি একটা লেবুর যতটা রস হয় সেটুকু দিয়েছি। তো আমি বলে দিচ্ছি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো কিন্তু লেবুর রস রয়েছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা আমি একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি, সেই জন্য আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে একটা ছোটো চামচের 2 চামচ মতো দিয়ে দিলাম। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে দেখো যে ভাজা মশলাটা আমি এখানে দেখো মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি, সেই ভাজা মশলা 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি বিস্কিটের গুঁড়ো। বাজারে যে বিস্কিটের গুঁড়ো পাওয়া যায় সেই বিস্কিটের গুঁড়ো আমি 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। যদি তোমরা পাউরুটি দাও তাহলে কিন্তু শুকনো পাউরুটি একটু জলে ভিজিয়ে সেই পাউরুটিটা একদম চিপে জল বের করে এর সাথে দিতে পারো, তাহলে কিন্তু আর বিস্কিটের গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই। এবার দিয়ে দিলাম চিনির গুঁড়ো। এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো কিন্তু চিনির গুঁড়ো দিয়েছি। এবার খুব ভালোভাবে হাত দিয়ে সব কিছু মিশিয়ে নেব। এখানে দেখবে যখন হাত দিয়ে মাখানো হবে তখন কিন্তু একদম মানে বাইন্ডিংটা কিন্তু খুব সুন্দরভাবে হবে, মানে এর মধ্যে কোনো পাতলা ভাব থাকবে না, কিছুই থাকবে না। বাইন্ডিংটা কিন্তু সুন্দরভাবে করতে পারবে যে কেউ। তো মিশিয়ে নেওয়ার পর আমার মনে হলো একটু মশলার পরিমাণ কম আছে, সেই জন্য আমি আরও সামান্য একটু মশলা এখানে অ্যাড করে দিলাম, ভাজা মশলাটা। এবার আবারও হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আর এখানে কিন্তু আলুটা আমি হাত দিয়ে এমনি একটু ভেঙে নিয়েছিলাম, আমি কিন্তু গ্রেটারে গ্রেট করিনি। কোনো প্রয়োজন হবে না গ্রেটারে গ্রেট করার, এমনি হাত দিয়ে সুন্দরভাবেই মেখে নিলেই হবে। আর মিশ্রণটা কিন্তু হাত দিয়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে মেখে নিলেই হবে। তো আলুর পুর কিন্তু একদম রেডি। এবার আমি এটা থেকে অল্প অল্প করে হাত দিয়ে নিয়ে নিচ্ছি কেটে কেটে, আর এগুলোর থেকে আমি এবার পনির চপগুলো কিন্তু তৈরি করে নেব। তো প্রথমে একটু হাত দিয়ে গোল করে শেপ করে নিচ্ছি, তারপরে আমি এগুলোকে রেডি করে নিচ্ছি। ঠিক আমি যেভাবে করছি তোমরাও ঠিক সেমভাবেই তৈরি করে নেবে।
চপগুলো দেখো গড়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে ভাজবো। তো ভাজার জন্য এখানে আমি দেখো কর্নফ্লাওয়ার নিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো এখানে ময়দা। আমি যে চামচটা দেখালাম এটা টেবিল চামচ নয়, আমি ভুল বললাম। তো ওই চামচের মেজারমেন্ট করে আমি 2 চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি আর 1 চামচ ময়দা নিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা পাতলা ব্যাটার বানাবো। তো একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে খুবই পাতলা টাইপের একটা ব্যাটার হবে, মোটা একদমই নয়। তো অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করে নিচ্ছি। আজকে যারা যারা আমার এই রেসিপিটা দেখছো সবাইকে রিকোয়েস্ট হলো, রেসিপিটা যদি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। আশা করছি এই বর্ষার মরশুমে কিন্তু একেবারে জমে যাবে কিন্তু সন্ধ্যেটা। এবার দেখো এখানে একটা জায়গায় আমি বিস্কিটের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এবার একটা করে চপ আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি, পাতলা ব্যাটারের মধ্যে। আর এটাকে এই বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে এটাকে আমি কোটিং করে নেব। তো প্রথম একটা লেয়ার আমি এরকমভাবে কোটিং করে নিয়েছি। আমি আরও একবার কিন্তু কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে আরও একবার কিন্তু কোটিং করব। মানে আমি মোট 2 বার করে কিন্তু এখানে কোট করব। তো চলো আরও একবার আমি রেডি করে নিচ্ছি। আর এইভাবে কাঁটা চামচ দিয়ে কিন্তু তুলে নিলে কিন্তু খুবই সুবিধা হয়। তো চলো আরও একবার এটাকে সুন্দর করে রেডি করে নিচ্ছি। আর এইভাবেই কিন্তু সমস্ত যে কাটলেটগুলো আমি সেগুলোকে তৈরি করে নেব। একটু কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এরকমভাবে কিন্তু তৈরি করে নিয়েছি। এদিকে দেখো তেলটা মোটামুটি একটু গরম করে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে এক এক করে চপগুলোকে দিয়ে দেবো। তেল যেন খুব বেশি হিট হয়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। একটু মিডিয়াম গরম হলে কিন্তু এক এক করে চপগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তো আমি এখানে 4টে 4টে করে ভাজবো। যেহেতু আমি এখানে যে ভাজার জায়গাটা একটু ছোট নিয়েছি তাই আমি 4টে 4টে করে ভাজবো। আর এটা কিন্তু খুবই ক্রিস্পি হবে আর টেস্ট হবে কিন্তু একদম চমৎকার। প্রথম পর্যায়ে কিন্তু বেশি নাড়াচাড়া করতে যাবে না, কারণ পনির তো খুবই নরম, ভেঙে যেতে পারে। একটু যখন কালার চলে আসবে, মোটামুটি 1 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর এটাকে উল্টে দিতে হবে। আর আঁচটাকে কিন্তু হাইতে রেখে ভাজতে হবে, লোতে রাখার প্রয়োজন নেই। হাইতে রেখে মোটামুটি 3 থেকে 4 মিনিট ধরে ভেজে নিলেই কিন্তু চপগুলো একদম রেডি হয়ে যাবে। তো মোটামুটি আমি 2-3 মিনিট ভেজে নিয়েছি। আর এগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে আরও 1-2 বার রেডি করে নিয়েছি। তো আজকের কিন্তু এই পনির কাটলেট কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর একইভাবে কিন্তু বাদবাকি যেগুলো আছে সেগুলোকেও ভেজে নেব। তো চলো বাদবাকি যেগুলো আছে সেগুলোকেও আমি রেডি করে নিচ্ছি। সন্ধ্যাবেলা একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে, আমার রিকোয়েস্ট হলো তোমাদের সবাইকে। আর কেমন লাগলো পারলে একটা কমেন্ট করে জানাবে। তো চলো আজ এই পর্যন্তই। আজকে রান্না যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে। তো চলো সবাইকে টাটা, নেক্সট টাইম আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবে আর দেখতে থাকবে লিপিকা রান্নাঘর।